ভোর ৬টা, ঘুমিয়ে আছি। হঠাৎ শীতল ঠোঁটের স্পর্শে দেহের শিরা উপশিরাগুলো কম্পিত হতে লাগলো। চোখ খুললাম, দেখি আমার পাগলিটা মুচকি মুচকি হাসছে। ভালোবাসার মানুষগুলোর ছোঁয়ার মাঝে এক ধরনের অদ্ভুত ভালো লাগা বিরাজমান, যা কারো কাছে ইলেকট্রিক শক, আবার কারো কাছে সাগরের অতলের মতো। এই ওঠো, অনেক সকাল হয়েছে। হুম না, ওঠো। এই কোথায় যাচ্ছ? একটু বুকে আসো না গো। আহা, কি করছো? সবসময় দুষ্টুমি করতে হয় না। আমার চুলগুলো সব এলোমেলো করে দিল। আর সেটা তোমার সাথেই। এই, এখন ছাড়ো, ফ্রেশ হয়ে এসো, যাও। যাচ্ছি, তার আগে একটু আসো তো। এই বলেই পাগলিটাকে বুকে জড়িয়ে নিলাম খুব শক্ত করে। ওর ভেজা চুলগুলো থেকে এক ধরনের অদ্ভুত ঘ্রাণ বের হচ্ছে, যা ঘরটিকে মাতিয়ে তুলেছে। এই, এখন তো ছাড়ো। আর একটু প্লিজ। না, ছাড়ো। আমি এবার আরো শক্ত করে ওর 2 হাত চেপে ধরলাম। তারপর নাকের ডগাটা ওর নাকের সাথে ঘষা দিলাম। ও আমার বুকের উপর কয়েকটা কিল ঘুষি মেরে পালালো, আর যাবার সময় জিহ্বা কেলিয়ে গেল, মনে হচ্ছে আমাকে পরে দেখে নেবে। ফ্রেশ হয়ে দেখি বউ রান্নাঘরে। বউটা আজ চাপা শাড়ি পরেছে, আঁচলটা কোমরে গোজা, চুলগুলো খোলা অবস্থায় মাথার সাথে ক্লিপ দিয়ে আটকে রাখা। দেখতে তো সেই লাগছে, না আর থাকা যায় না। আস্তে আস্তে গিয়ে পেছন থেকে ওকে জাপটে ধরলাম। আবার শুরু করলে? আসলে তোমাকে খুব সুন্দর লাগছে তো, তাই লোভ সামলাতে পারলাম না। ও, তাই বুঝি? ঠিক তাই। ও, তাহলে এখন ছাড়ো, না হলে রুটি পুড়ে যাবে। এই বলে আমাকে চিমটি কাটলো। আমি হাল ছেড়ে দিয়ে রুমে চলে আসলাম কিছুক্ষণ পরে। এই, খেয়ে নাও, খাবার রেডি। আসতেছি। তাড়াতাড়ি আসো। এসে দেখি পরীটা খাবার নিয়ে বসে আছে। তুমি বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ আবার? আমি ওর হাতটা ধরলাম। তুমি শুরু করো, আমি এই যাবো আর আসবো। না, একসাথে খাবো। ওকে বাবা, আসতেছি। পাগল একটা। এই বলে আমার খাড়া নাকটা বোচা করে দিল। চোখাচোখি বসে আছে দুজন। এই পাগলি, খাইয়ে দাও না। নিচে খেতে পারো না? দিন দিন কি ছোট হয়ে যাচ্ছ যে খাইয়ে দিতে হবে? পারছি না, তুমি খাইয়ে দাও। পারবো না। ওকে, তুমি খাইয়ে না দিলে আমি আজ খাবোই না। এখন ও আমাকে খাইয়ে দিচ্ছে। বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা। মাঝে মাঝে রাগ থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে তো রাগই ভালো। বাহ, দারুণ হয়েছে সত্যি। তাই না? শুধু পাম। প্রত্যেকটি মেয়ে চায় যে তার সব কিছুর প্রশংসা করুক তার সবচাইতে কাছের মানুষটি। তারপর এক টুকরো রুটি ছিঁড়ে, এই পাগলি, হাঁ করো। আগে তুমি খাও, তারপর আমি খাচ্ছি। না, হাঁ করো প্লিজ। ওকে। ও আমার হাতটি ধরে খেয়ে নিল। এই পাগলি, কাঁদছো কেন? ও কিছু না, এমনিতেই চোখে পানি এসে গেল। দেখি। ওর চোখের জলটা মুছে দিলাম। জানি এই জলটার মূল্য কতখানি। মাঝে মাঝে এই জলই তো বলে নীরবে প্রকাশ করে ভালোবাসি কতটুকু। ভালোবাসা যায়। এরপর ওকে বুকে টেনে নিলাম। অনেক ভালোবাসি পাগলিটাকে। এ সময় শুধু একটা কথাই মনে পড়েছে, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে।